অবশেষে ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্রের ব্যর্থতা আর নিজের পরাজয়কে স্বীকার করে নিলেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এমন কথাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো ঠিক হয়নি। ট্রাম্পের এমন মন্তব্য এখন নতুন করে ভাবিয়ে তুলছে বিশ্ব রাজনীতিকদের। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্বীকার করেছেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল ভুল সিদ্ধান্ত। ট্রাম্প বলেন, ইরাকে কি ঘটেছে তা দেখুন, আমরা খুব খারাপ করেছি, আমরা বোকামি করেছি, সেখানে আমাদের যাওয়া উচিত ছিল না। শুধু ইরাক নয়, ইরান প্রসঙ্গেও তিনি অস্বাভাবিক সতর্কতার বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, তবে ইরানের সক্ষমতা আছে। আমরা যদি 9 মাস আগে ইরানে হামলা না করতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতো এবং পরিস্থিতি একেবারেই ভিন্ন হতো। তখন হয়তো ইসরায়েল থাকতো না, এমনকি পুরো মধ্যপ্রাচ্য নিয়েই প্রশ্ন উঠে যেত। আরও বিস্ময়কর বিষয় হলো, তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করেনি। ট্রাম্প বলেন, আমরা তাদের সেনাবাহিনীকে কিছুটা আলাদা রেখেছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনীর একটি অংশ মধ্যপন্থী। তার এই মন্তব্যকে কেউ কেউ ভবিষ্যৎ আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, এটি আসলে ব্যর্থ নীতিকে নতুন ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা। কারণ কয়েক মাস আগেও হোয়াইট হাউসের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ, কঠোর নিষেধাজ্ঞা এবং সামরিক শক্তি প্রদর্শনের কথাই বেশি শোনা গেছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের কারণ কি? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ভাষা বদলে গেছে। যে ট্রাম্প এতদিন ইরানকে চাপে রাখতে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল অনুসরণ করেছেন, সেই ট্রাম্প এখন যুদ্ধ নয়, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দিচ্ছেন। এমনকি সিচুয়েশন রুমে প্রায় 2 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই অবস্থানকে অনেকেই ট্রাম্পের কৌশলগত পিছুহটা হিসেবে দেখছেন। তাদের মতে, ইরানকে একটি অসম চুক্তিতে বাধ্য করার যে পরিকল্পনা ওয়াশিংটনের ছিল, তা সফল হয়নি, বরং দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কিন্তু সবাই এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি প্রকাশ্যে নিজের ভুল বা পরাজয় স্বীকার করতে চান না। ফলে হঠাৎ করে তার অবস্থান পরিবর্তনকে সরলভাবে যুদ্ধ থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ভাষায়, ট্রাম্প যখন নীরব হন, তখনই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। ইতিহাস বলছে, একাধিকবার তিনি আকস্মিকভাবে সিদ্ধান্ত বদলেছেন। কূটনৈতিক আলোচনার আড়ালে সামরিক পদক্ষেপ কিংবা যুদ্ধের হুমকির মধ্যে সমঝোতার প্রস্তাব। ট্রাম্প প্রশাসনের নীতিতে এমন বৈপরীত্য নতুন নয়। এ কারণেই কিছু বিশ্লেষক আশঙ্কা করছেন, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর পেছনে ভিন্ন হিসাবও থাকতে পারে। তাদের মতে, যদি ইরান এবং তার মিত্ররা মনে করে যে সংকট শেষ হয়ে গেছে এবং সামরিক প্রস্তুতি কিছুটা শিথিল করে, তখনই ওয়াশিংটন নতুন করে চাপ বা হামলার পথ বেছে নিতে পারে। যুক্তরাষ্ট্রের জনগণের একটি বড় অংশ দীর্ঘমেয়াদী যুদ্ধে ক্লান্ত। কোনো বড় সামরিক অভিযানে জনসমর্থন নিশ্চিত নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখনো উত্তরহীন। ট্রাম্প কি সত্যি সংঘাত কমাতে চাইছেন, নাকি এটি আরো বড় কোনো পরিকল্পনার অংশ? যদি এটি কৌশলগত পিছুহটা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন সমঝোতার পথ খুলতে পারে। আর যদি এটি সাময়িক বিরতি হয়, তাহলে বর্তমান নীরবতা হয়তো আরো বড় ঝড়ের পূর্বাভাস। একদিকে ট্রাম্প বলছেন, যুদ্ধের ভুল থেকে শিক্ষা নিতে হবে। অন্যদিকে তিনি আবারও সামরিক শক্তির প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। ফলে নিশ্চিতভাবে বলা কঠিন, এটি কি পরাজয়ের স্বীকারোক্তি নাকি নতুন কৌশলের সূচনা। তবে একটি বিষয় স্পষ্ট, ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিব, 3 রাজধানীর সিদ্ধান্তই আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর সেই ভবিষ্যৎ নির্ভর করছে যুদ্ধবিরতির এই সময়টুকু শান্তির সুযোগ হয়ে ওঠে কিনা, নাকি এটি আরও ভয়াবহ সংঘাতের প্রস্তুতি পর্ব হয়ে দাঁড়ায়।